অনুশীলনী 13 নম্বর প্রশ্ন, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলেছে। তো যখন দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলবে, তখন আমরা প্রথমেই প্রদত্ত অংশটুকুকে এবি সূত্র অনুসারে বসাবো। তো এর জন্য আমরা ধরে নিই যে যেহেতু এবি চলক দিয়ে এখানে দেওয়া আছে প্রশ্নটা, তো এবি ব্যতীত অন্য কোনো কিছু, তো আমি এক্স ধরে নিই যে এক্স সমান প্রথম অংশ আর ওয়াই সমান পরবর্তী অংশ। তো আমরা এবির সূত্রটা জানি যে এবির পরিবর্তে এক্স ওয়াই দিয়েই লিখতেছি, যেহেতু এবি চলক এখানে দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। তো এখন এক্স ওয়াই এর যে মান সেটা বসাবো। তো এ প্লাস টু বি, ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস প্রথমে এক্স এর মান a প্লাস 2b, দেন এই মাইনাস চিহ্নটা, তারপর ওয়াই এর মান বসাইতে বলেছে। যেহেতু ওয়াই এর মান একাধিক, সেহেতু আমরা এতটুকু অংশকে আবার ব্র্যাকেটের ভিতরে লিখব। 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার হবে পুরোটার। তো এখন যেহেতু অলরেডি ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট না রেখে সেকেন্ড ব্র্যাকেট করে দিব স্কোয়ার। এখানে মান বসিয়েছি, সেই কথাটা বলে দিব। তো এখন যদি ক্যালকুলেশন করি, একটা এ আর তিনটা এ, মোট 4টা এ হচ্ছে প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানের ক্যালকুলেশন প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেহেতু যোগ বিয়োগ কোনো কিছু করা যাচ্ছে না, আমরা ব্র্যাকেটটা উঠাবো এবং ব্র্যাকেট ওঠানোর সময় দেখতেছি ঠিক বাইরে একটা মাইনাস সাইন রয়েছে। তার অর্থেই মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেটের ভিতরের প্রতিটি পদকে গুণ করে দিতে হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 2b, দেন এই 3 এর আগে মাইনাস চিহ্ন আসবে, 2c এর আগে প্লাস চিহ্ন ছিল যেটা মাইনাস দিয়ে গুণ করে মাইনাস হয়ে যাবে বাই 2 হোল স্কোয়ার। দেন আমরা যদি এই প্রথম অংশটুকু থেকে 2 কমন নিতে পারি, তো 2 কমন নিলে, আচ্ছা, প্রথম অংশ থেকে যদি 2 কমন নিই তাহলে থাকতেছে 2a প্লাস বি, কারণ কমন নেওয়ার অর্থ হলো সেটা দিয়ে সবাইকে ভাগ করা। তো 2b কে ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে শুধু b থাকে, আবার 2c কে 2 দ্বারা ভাগ করলে শুধু c থাকে, ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে একটা স্কোয়ার, তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন মাইনাস সাইন। এখন একটা এ থেকে যদি তিনটা এ বাদ দিই, হয় হচ্ছে মাইনাস 2a, দেন প্লাস 2b, দেন মাইনাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এখন প্রথম অংশের এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, যাওয়ার পরে ওখানে থাকতেছে 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস, এখানের পরবর্তী অংশে যদি আমি 2 কমন নিই তাহলে আমার থাকতেছে মাইনাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। যেহেতু অলরেডি ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে, এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা তখন সেকেন্ড ব্র্যাকেট করে দিব স্কোয়ার। এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। যেহেতু আমাদের প্রশ্নেই বলে দিছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে, তার মানে দুইটা বর্গ থাকা লাগবে। এই যে আমাদের একটা বর্গ আর এই আমাদের আরেকটা বর্গ, দুইটা বর্গ, এবং তাদের কি রূপে? বিয়োগফল রূপে। এই যে মাঝে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটাই অ্যান্সার। অনুশীলনী 14 নম্বর প্রশ্ন, আগেরটার মতোই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমাদের 13 নম্বর প্রশ্নটাতে এখানে অলরেডি না দুইটা অংশ গুণ আকারে দেওয়া ছিল, কিন্তু 14 নম্বর প্রশ্নে
আমাদের এটা প্লাস আকারে দেওয়া আছে। আমরা এটাকে আগে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ আকারে প্রকাশ করে নেব। তো উৎপাদকে যদি বিশ্লেষণ করি, মিডল টার্ম করি, তাহলে শেষে আছে 24। এই 24কে এমনভাবে ভাঙবো দুইটা অংশে যে সেই দুইটা অংশকে যোগ করলে 10 হবে। তো আমরা সেটাকে যদি ভাঙি, তাহলে 24কে ভাঙলে আমরা 4 গুণ 6 আকারে ভাঙতে পারি। তো 6 আর 4 আবার যোগ করলে 10 হচ্ছে। তো সেভাবে করে আমরা ভেঙে লিখতে পারি 6x প্লাস 4x প্লাস 24। দেন প্রথম দুইটা পদ থেকে যদি আমি x কমন নিই, থাকে x প্লাস 6। পরবর্তী দুইটা থেকে যদি আমি 4 কমন নিই, তাহলে থাকে x প্লাস 6। এখন দুইটা অংশেই x প্লাস 6 আছে, তাহলে দুইটা অংশ থেকে x প্লাস 6 কমন নেব। প্রথম অংশ থেকে x প্লাস 6 কমন নিলে অবশিষ্ট থাকে x। পরবর্তী অংশ থেকে x প্লাস 6 কমন নিলে অবশিষ্ট থাকতেছে প্লাস 4। তো এবার এই যে এই দুইটা অংশ গুণ আকারে প্রকাশ হইল। তো আমরা এখন আগেরটার মতো এবার ধরে নিব। মনে করি প্রথম অংশটুকু, এটাকে আমরা a হিসাবে ধরতেছি এবং পরবর্তী অংশকে আমরা b হিসাবে ধরতেছি। তো আমরা ab সূত্র জানি, ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো এখন a এবং b এর মানগুলো আমরা বসাবো। তো এর মান হিসাবে x প্লাস 6 এবং b এর মান হিসাবে x প্লাস 4 ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে স্কোয়ার মাইনাস আবার a মাইনাস b এর মান বসাবো। তো এর মান x প্লাস 6 মাইনাস, যেহেতু এখানে এই যে মাইনাস b, তো b এর মান হচ্ছে একাধিক পদ এবং আমরা মাইনাস করার সময় একাধিক পদ থাকলে অলওয়েজ ব্র্যাকেটের ভিতরে লিখবো, তাহলে ক্যালকুলেশন বা সাইনের ভুল হওয়ার সম্ভাবনা কমবে। ডিভাইডেড বাই 2, যেহেতু পুরোটার উপর একটা স্কোয়ার ছিল, সেজন্য আমরা এই পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একসাথে করে দেন স্কোয়ার দেব। এখানে মান বসাইছি, তাই বলে দিব মান বসিয়ে। তো এখন ক্যালকুলেশন যদি করি, x আর x যোগ করলে এখানে হচ্ছে 2x প্লাস 6 আর 4 যোগ করলে হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 পুরোটার উপর একটা স্কোয়ার মাইনাস। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনটা আমাদের আগে করতে হবে, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো যোগ বিয়োগ বা কোনো ক্যালকুলেশন হচ্ছে না, তো আমরা ব্র্যাকেট উঠাই দেব এবং ব্র্যাকেট উঠানোর সময় ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইন দিয়ে গুণ করে দিব। তো মাইনাস সাইন দিয়ে গুণ করার অর্থ কি, শুধুমাত্র প্রত্যেকটা পদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখন প্রথম অংশ থেকে আমরা দেখতেছি 2x প্লাস 10, এই অংশ থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকবে x প্লাস 2 কমন নেওয়ার অর্থ কি, এই 10 রে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তো x প্লাস 5 ডিভাইডেড বাই 2 পুরোটা একটা স্কোয়ারের ভিতরে থাকবে। তারপর মাইনাস, দেন এতটুকু ক্যালকুলেশন করলে x থেকে একটা x বাদ চলে যাচ্ছে। 6 থেকে 4 বাদ দিলে এখানে থাকতেছে 2, নিচে 2 পুরোটার উপর একটা স্কোয়ার। এখন এই প্রথম অংশে 2, উপরে 2 আর নিচে 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে x প্লাস 5 উপরে স্কোয়ার মাইনাস এখানে 2 2 কাটা যায়, কাটাকাটির ক্ষেত্রে সব কাটা গেলে 1 থাকে, তো আমরা এটাকে 1 লিখবো উপরে স্কোয়ার। আমরা এই 1 স্কোয়ারের পরিবর্তে শুধু 1 আকারে লিখবো না, কারণ আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে এই যে প্রথমটার উপরেও যেমন স্কোয়ার আছে, দ্বিতীয়টার উপরেও এরকম স্কোয়ার রাখতে হবে এবং মাঝে বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে এটাই অ্যান্সার। ৪৮ পৃষ্ঠার উদাহরণ 11, অনুশীলনী 13 এবং 14 নম্বর প্রশ্নের মতোই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। তো ধরে নিই যে প্রথম অংশটা হচ্ছে a আর দ্বিতীয় অংশটা হলো b। আমরা ab সূত্রটা জানি যে ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো এখন a এবং b এর মানগুলো বসাই দিব। তো যদি মান বসাই, তাহলে এর মান হচ্ছে 2x প্লাস 3y প্লাস b এর মান হচ্ছে
4x মাইনাস 5y। প্লাস দিয়ে কোনো কিছুর একাধিক পদ লিখলেও চিহ্ন নিয়ে কোনো সমস্যা হয় না বলে আমি এখানে ব্র্যাকেট ইউজ করি নাই। তো পুরোটার উপর একটা স্কোয়ার ছিল, মাইনাস a মাইনাস b এর মান বসাবো। তো এর মান হলো 2x প্লাস 3y মাইনাস b এর মান যেহেতু একাধিক পদ এবং এই যে মাইনাস চিহ্নটা অলরেডি ছিল বলে এতটুকু অংশকে আমি আবার ব্র্যাকেটের ভিতরে লিখতেছি, 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2, পুরোটার উপর একটা স্কোয়ার। তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। যেহেতু এখানে মান বসাইছি তাই মান বসিয়ে এই কথাটা বলে দিব। তো এখন যদি ক্যালকুলেশন করি, প্রথম অংশ 2টা x এর সাথে 4টা x যোগ করলে হচ্ছে 6টা x, দেন 3টা y থেকে যদি 2টা y বাদ দিই তাহলে থাকে হচ্ছে মাইনাস 2y ডিভাইডেড বাই 2, পুরোটার উপর একটা স্কোয়ার, দেন মাইনাস। পরবর্তী অংশে আমাদের সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে x চলকের থেকে y চলক বাদ দেওয়া যায় না, অর্থাৎ কোনো ক্যালকুলেশন যাবে না। আমরা ব্র্যাকেটটা উঠাই দেব এবং ব্র্যাকেট উঠানোর সময় দেখতেছি বাইরে একটা মাইনাস সাইন আছে, তার মানে এই মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেটের ভিতরের পদগুলোকে আমরা গুণ করে দেব। তো গুণ করে দিলে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায় এবং আমরা লিখতে পারি মাইনাস 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2, পুরোটার উপর একটা স্কোয়ার আসবে। তো প্রথম অংশটুকু থেকে আমি 6x মাইনাস 2y থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নেওয়ার অর্থ হলো কি 6x কে 2 দ্বারা ভাগ করা, তাহলে থাকবে 3x, বিয়োগ চিহ্নটা বসে যাবে। আবার 2y কে 2y থেকেও 2 কমন, তার মানে 2y কেও 2 দ্বারা ভাগ করব, তাহলে থাকবে শুধু y ডিভাইডেড বাই 2, পুরোটার উপর একটা স্কোয়ার আসবে। পরবর্তী অংশে 2টা x থেকে যদি 4টা x বাদ দিই তাহলে আসে মাইনাস 2x, দেন 3টা y এর সাথে যদি 5টা y যোগ করি আসবে 8টা y ডিভাইডেড বাই 2, পুরোটার উপর একটা স্কোয়ার। প্রথম অংশের এই 2 উপরের 2 নিচের 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে 3x মাইনাস y স্কোয়ার মাইনাস দ্বিতীয় অংশ থেকে আমি যদি আবার 2 কমন নিই তাহলে মাইনাস 2x কে 2 দ্বারা ভাগ করার অর্থ এখানে থাকতেছে শুধু মাইনাস এক্স। পরবর্তীতে 8y কে 2 কমন নেওয়ার অর্থ 2 দ্বারা ভাগ করলে থাকবে প্লাস 4y ডিভাইডেড বাই 2, পুরোটার উপরে স্কোয়ার। এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স প্লাস 4y স্কোয়ার থাকতেছে মাইনাস এক্স প্লাস 4y স্কোয়ার। চাইলে এটাকে অ্যান্সার লিখতে পারি। আবার আমরা এই পরবর্তী অংশের প্রথমেই যে মাইনাস ওয়াই রয়েছে, প্রথমেই মাইনাস দেখতে আমরা একটু ইতস্তত বোধ করি, তো সেই জন্য আমরা ওটাকে ঘুরায়ে লিখতে পারি 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর পরবর্তী অংশকে যেহেতু 4y এর আগে প্লাস আছে তাই 4y কে প্রথমে লিখে তারপরে x কে লিখবো স্কোয়ার। এটাও আমরা চাইলে অ্যান্সার লিখতে পারি, বোথ আর কারেক্ট। অনুশীলনীর 15 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান 8। এখন প্রথম অংশটুকু থেকেই আমরা এর পাওয়ার 4 এর বা বির পাওয়ার 4 এর আমরা পাওয়ার 4 এর জন্য কোনো সূত্র জানি না। আমি এই অংশটুকুকে ভেঙে লিখতে পারি a স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে a4 হচ্ছে, আবার b কে স্কোয়ার দেন পুরোটার উপর স্কোয়ার করলে b4 হচ্ছে। তো এখন ব্র্যাকেটের এই ভিতরের অংশটুকুকে যদি এ এবং ব্র্যাকেটের ভিতরের অংশ এই পাশের অংশটুকুকে যদি বি হিসাবে চিন্তা করি, তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র ছিল 2ab করলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এই পুরোটুকু মিলে। কিন্তু সমস্যা হলো এখানে A4 আগের লাইনের A4 এবং B4 এর সাথে মিলেছে, কিন্তু a স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা, কিন্তু আমাদের এই সেকেন্ড লাইনে a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে দুইটা, তাহলে আমরা একটা বিয়োগ করে দেব, তাহলে আগের লাইন আর এই লাইনটা হুবহু মিলতেছে। তো দেন এখান থেকে আমরা তাহলে প্রথম অংশটুকু যেহেতু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তাহলে আমরা লিখছি a প্লাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এ বির উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি সমান 8।
এখন এই প্রথম অংশটুকুকে যদি এবার এ, পরের অংশটুকুকে যদি আবার বি চিন্তা করি, তাহলে এটা আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানতাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 8। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি এতটুকু অংশের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 4। সো এতটুকু অংশের পরিবর্তে আমরা 4 বসাতে পারি। তাহলে থাকতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান 8। তো আমাদের উদ্দেশ্য হলো এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি এতটুকু অংশের মানটা আমরা বের করব। তো সেজন্য এই 4 তো এতটুকু অংশের সাথে গুণ আকারে আছে, একে আমরা সাইড চেঞ্জ করলে এটা ভাগ আকারে হয়ে যাবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি, সুতরাং 8কে 4 দ্বারা ভাগ করতেছি, করলে এখান থেকে আমরা বলতে পারি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি এর মান পাচ্ছি 2। এটা আমাদের 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা চিহ্নিত করতেছি। আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান 2 এতটুকু অংশকে 1 নম্বর সমীকরণ ধরে নিছি। তো আমাদের তো আরো একটা মান দেওয়া ছিল, এটাকে আমরা 2 নম্বর ধরে নিব। তাহলে এবং এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 4, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিব। তো এখন ক নম্বর প্রশ্ন যদি সলভ করি, তো ক নম্বর প্রশ্নের জন্য আমাদের বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা বের করতে। তো আমরা যদি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের দিকে তাকাই এবং 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে এ স্কয়ার আর এ স্কয়ার যোগ হয়ে 2টা এ স্কয়ার, বি স্কয়ার যোগ হয়ে 2টা বি স্কয়ার, আর মাইনাস এ বি আর প্লাস এ বি যোগ হয়ে এই এ বিটা বাদ যাচ্ছে, এবং তখন আমরা সহজেই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা বের করব। সেজন্য আমরা করব 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা যোগ করব। তাহলে যোগ করলে আমরা পাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান 2। তার সাথে যোগ করব এ স্কয়ার প্লাস এ বি ছিল, তো এ বির নিচেই এ বি বসাবো, তাহলে প্লাস এ বি এখানে বসবে, আর দেন প্লাস বি স্কয়ার ছিল, এটাকে বি স্কয়ারের নিচেই বসাবো, সমান 4। আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, এ স্কয়ার আর এ স্কয়ার যোগ হলে 2টা এ স্কয়ার হয়, বি স্কয়ার যোগ হইলে 2টা বি স্কয়ার হয়, আর মাইনাস এ বি আর প্লাস এ বিটা বাদ যাচ্ছে। ঠিক একইভাবে বাম পাশকে যেমন যার চলক যে রকমের চলক একই ঘাতের চলকের যোগ বিয়োগ করেছি, ডান পাশে ওরকম থাকলে যোগ বিয়োগ করতাম, কিন্তু ডান পাশে শুধু সংখ্যা আছে, তো সংখ্যা 2 আর 4 যোগ করলে আমরা পাচ্ছি 6। এখন আমরা খেয়াল করলে দেখতেছি প্রথম অংশটুকু থেকে 2 কমন যাচ্ছে, কমন গেলে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6। উদ্দেশ্য যেহেতু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করা, এবং তার সাথে 2 যেহেতু গুণ আকারে আছে, এটাকে আমরা পক্ষান্তর করলে এটা ভাগ আকারে চলে যাবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন যদি খ নম্বর প্রশ্নটা সলভ করি, খ নম্বরে আমাদের বলেছে যে এ বি এর মান বের করতে। তো আমরা দেখতেছি যদি আমরা 1 নম্বর সমীকরণে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা বসাই দিই, তাহলে এখান থেকে সহজেই এ বি এর মানটা আমরা বের করতে পারবো। তো সেটাই লিখি, 1 নং সমীকরণে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3 বসিয়ে পাই 3 মাইনাস এ বি সমান 2। উদ্দেশ্য যেহেতু এ বি এর মানটা বের করা, তো এ বি কে একা করতে হবে। তো যেহেতু এই এ বি এই পাশে বিয়োগ চিহ্ন আকারে আছে, আমরা যদি ওকে সাইড চেঞ্জ করি তাহলে ও প্লাস আকারে হয়ে যাবে। তো 2 প্লাস এ বি, কিন্তু এটাতেও তো ঝামেলা, এই যে আবার 2 চলে আসছে এখানে, তাহলে 2 কে আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো। তাহলে 2 যেহেতু এই পাশে প্লাস আকারে ছিল, সাইড চেঞ্জ করলে এটা মাইনাস আকারে হবে। তো এখান থেকে 3-এর থেকে 2 বাদ দিলে 1 থাকতেছে, আমরা এখান থেকে বলতে পারি এ বি এর মান 1। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এটা 48 পৃষ্ঠার কাজের ম্যাথ এবং অনুশীলনীর 11 নম্বর প্রশ্নের একদম অনুরূপ। তো দেওয়া আছে যে মানগুলো, সেগুলো হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 12,
এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 50। তো আমরা একটা সূত্র জানি, সেটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা জানতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা আমাদের সূত্র জানা ছিল। এখন আমি যদি সূত্রে যদি মান বসাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আচ্ছা, মানটা যদি আমি নিচের লাইনে বসাই, তো প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এতটুকু অংশের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান যেহেতু 12, তো আমি 12 বসালাম, তার উপরে স্কোয়ার সমান এতটুকু অংশের আবার মান দেওয়া আছে 50 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন 12কে স্কোয়ার করলে 144। উদ্দেশ্য আমাদের অজানা এই চলকগুলোর মান বের করা। তো এর সাথে বাকি যা কিছু আছে আমরা অন্য পাশে নিয়ে যাব। তো প্রথমে দূরের পথ 50কে সরাবো। 50 ওই পাশে গুণ যোগ আকারে ছিল, পক্ষান্তর করলে বিয়োগ হয়ে যাবে। 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন 144 থেকে যদি আমি 50 বাদ দিই, তাহলে থাকতেছে 94 সমান 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। উদ্দেশ্য যেহেতু এতটুকু অংশের মান বের করা, তো এর সাথে 2 যেহেতু গুণ আকারে আছে, ওকে সাইড চেঞ্জ করলেও ভাগ আকারে হয়ে যাবে। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এখান থেকে 94কে 2 দ্বারা ভাগ করলে আমরা মান হিসাবে লিখতে পারি 47। তো এখন এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান, এই মানটা আমাদের যেটার মান বের করতে বলেছে এটার জন্য লাগবে, তাই আগে থেকে বের করে নিলাম। তো এখন যদি আমি প্রদত্ত রাশি লিখি, আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রত্যেকটা যদি সূত্র ভাঙি, তাহলে পাই 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আবার পরবর্তী অংশটুকুর জন্য যদি ভাঙি, তাহলে মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। জেড মাইনাস এক্স হোল স্কোয়ারকে যদি ভাঙি, তাহলে পাই জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। তো এখন এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার আছে দুইটা, তো 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার যোগ করলে হয় 2y স্কোয়ার, দেন জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার যোগ করলে হচ্ছে 2z স্কোয়ার। দেন অবশিষ্ট থাকতেছে আর মাইনাস 2xy, দেন মাইনাস 2yz, দেন মাইনাস 2zx। আমি প্রথমে এই অংশটুকু থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে আসবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। পরবর্তী অংশটুকু থেকে যদি আমি মাইনাস 2 কমন নিই, তাহলে থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আচ্ছা, আগের লাইনে পুরোটা থেকেই চাইলে 2 কমন নেওয়া যেত, কিন্তু পুরোটা থেকে যদি 2 কমন নিতাম, তাহলে এই চিহ্নের একটা ঝামেলা আসতো এবং মান আমাদের যে আকারে দেওয়া রয়েছে সহজে সেই আকারে বসাইতে পারতাম না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান আমাদের ডিরেক্ট দেওয়া আছে, তাই অতটুকু অংশকে আলাদা আলাদা করে নিছি। এখন যদি মান বসাই, এটা হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান 50, আবার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান আমরা আগেই বের করে নিয়েছি, সেটা হচ্ছে 47। এখন গুণ এবং বিয়োগের মধ্যে গুণের কাজ আগে হয়, তাই 2 ইন্টু 50 করলে হবে 100, মাইনাস 2 ইন্টু 47 করলে হবে 94। 100 থেকে 94 বাদ দিলে এখানে 6, তাহলে এটাই অ্যান্সার। 48 পৃষ্ঠার উদাহরণ 10 নম্বর এবং অনুশীলনীর 11 নম্বরের অনুরূপ প্রশ্ন এটাও। তো মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 1। তো আগেরটার মতোই আমরা সূত্র আগে ভেঙে নিব। জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো আমি যদি এখন মান বসাই, এ প্লাস বি প্লাস সি এর মান 2, সুতরাং এতটুকু অংশের পরিবর্তে 2 বসাবো, তার উপরে স্কোয়ার
সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, এতটুকু অংশের ওপর মান দেওয়া আছে সেটা হলো 1। তো যেহেতু মান বসাইছি তাই বলে দিব মান বসিয়ে। 2কে স্কোয়ার করলে পাই 4 এবং সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এই পাশে 2কে আবার 1 দ্বারা গুণ করলে হচ্ছে 2। আমাদের উদ্দেশ্য a স্কোয়ার প্লাস b স্কোয়ার অজানা চলকটুকুর মান বের করা, তাই তার সাথে যে 2 যোগ আকারে আছে সেটাকে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 4 মাইনাস 2 সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান হচ্ছে 2। এখন আমরা আমাদের মূল প্রশ্নে যাই। আহ, দেওয়া আছে এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে a প্লাস b হোল স্কোয়ার, b প্লাস c হোল স্কোয়ার, c প্লাস a হোল স্কোয়ার। পুরোটুকুই a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তো আমি যদি প্রথম অংশটুকুর সূত্র ভাঙি হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। পরবর্তী অংশটুকু যদি আবার ভাঙি b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার। পরবর্তী অংশটুকুকে যদি আবার ভাঙি তাহলে লিখতে পারি c স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার। প্রথম একটা a স্কোয়ার একটা স্কোয়ার যোগ হইলে এখানে হচ্ছে 2a স্কোয়ার, দেন দুইটা b স্কোয়ার, দেন c স্কোয়ার প্লাস c স্কোয়ার করে লিখতে পারি 2c স্কোয়ার। তারপর বাকি থাকতেছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো প্রথম এতটুকু অংশ থেকে যদি 2 কমন নিই তাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। পরবর্তী অংশটুকু থেকে যদি আবার 2 কমন নিই তাহলে থাকে ab প্লাস bc প্লাস ca। এভাবে করে কমন নিলাম কারণ ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে, আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মানটা আমরা আগে বের করে নিচ্ছি, সেটা 2। তো তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে প্রশ্নে 1, তাহলে সেটার মান বসালাম 1। এখানে আমরা মান বসাইছি তাই লিখতে পারি মান বসিয়ে। 2 কে 2 দ্বারা গুণ করলে 4 প্লাস 2 ইন্টু 1 মানে 2, 6। এটার অ্যান্সার 6। উদাহরণ 9 নম্বর। এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 15, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 83। ab প্লাস bc প্লাস ac এর মান বের করতে বলেছে। তো আমরা সূত্র জানি যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা 2ca। তো এখান থেকে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 15, সো আমরা 15 বসালাম। দেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান দেওয়া আছে 83। পরবর্তী অংশটুকুকে আমি যদি 2 কমন নিই তাহলে থাকে ab প্লাস bc প্লাস ca বা ac। তো 15 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে মান হিসাবে পাচ্ছি 225। তার থেকে 83 কে যদি আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে। এই পাশে থাকতেছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো 225 থেকে যদি 83 বাদ দিই তাহলে আসতেছে 142। তো 142 সমান 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। উদ্দেশ্য যেহেতু ab প্লাস bc প্লাস c এর মান বের করা, তো তার সাথে 2 গুণ আকারে আছে, তাকে পক্ষান্তর করলে সেটা ভাগ আকারে বসবে। তো 142কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 71। তাহলে আমি লিখতে পারি অতএব ab প্লাস bc প্লাস ca সমান 71। এটাই অ্যান্সার।